তোমাকে যদি বলা হয় লুব্রিকেশন সিস্টেমের কম্পোনেন্টগুলো হাতে না কি কি হাতে নিবা অয়েল স্টেনার এটা অয়েল স্টেনার এটা কি অয়েল ফিল্টার এটা হচ্ছে কি অয়েল পাম্প আরেকটা জিনিস আছে এই কয়টা তোমার হাতে নিতে হবে মনে থাকবে জিনিসগুলো থাকলে লিখে রাখবে অয়েল স্টেনার অয়েল ফিল্টার অয়েল পাম্প ডিপ স্টিক আরেকটা জিনিস পরীক্ষা আসে সেটা হচ্ছে যে অয়েল পাম্পটা আপনি টাইম এটা হচ্ছে গিয়ার টাইপ আমাদের যে শর্ট পোর্শনগুলো আছে সেই শর্ট পোর্শনের টাইপগুলো এরকম গিয়ার টাইপ এই ফিল্টারটা কি টাইপ অয়েল ফিল্টারটা পেপার টাইপ লুব্রিক্যান্ট কেন ইউজ করে ইঞ্জিনে ফুয়েল সমগ্র জ্বালানির জন্য লুব্রিক্যান্ট কেন করে প্রেসার কন্ট্রোল তাই তো আর কি কি কাজ করে কিছুটা ফুয়েল ঠান্ডা রাখে কিছুটা সাউন্ড রিডিউস করে কিছুটা ভাইব্রেশন দূর করে একটা কি সিলিং কিভাবে করে জানো সিলিং কিভাবে করে দেখাই এই জিনিসটার নাম কি ডিজিটাল লাইনার এর ভেতর দিয়ে তোমার পিস্টন ওঠানো হবে তাই তো এই লাইনারটা তোমরা খেয়াল করে দেখো এটা মেটালের তৈরি যেহেতু প্রচুর প্যাচ কাটা আছে তাই না এই পিস্টনটা ধরো এখানে অয়েল রিং কম্প্রেশন রিং লাগানো আছে ধরো আমি এটা ওখানে নামা করলাম কিন্তু এই যে গর্ত ভাগটা আছে ওইটা দূর করবে কিভাবে প্রথমে যখন পিস্টন এভাবে উপর থেকে উঠে তখন অয়েলটা লাগাই দেয় বলে আবার যখন নামে তখন অয়েলটাকে পরিষ্কার করে নামায় দেয় কিন্তু এই গর্তগুলোতে অয়েলগুলো দেওয়া ঢুকে থাকে যার কারণে তোমার কম্প্রেশন রিং যখন এটা কম্প্রেস করে তখন আর লিকেজ হয় না এই লুব্রিকেন্ট এটা বলে সিলিং ব্যাপারটা জিজ্ঞাসা করতে এলো এবার আসি যে এটা লুব্রিকেশন সিস্টেম কত প্রকার মনে আছে তোমাদের কত প্রকার চার না তিন প্রকার ও মানে আচ্ছা লুব্রিকেন্ট কত প্রকার এটা জানো মনে আছে তিন প্রকার সলিড সেমি সলিড লিকুইড আচ্ছা পেট্রোল অয়েলের ভিতরে পেট্রোল অয়েলের মাধ্যমে যে লুব্রিকেন্টটা হয় সেটা কিভাবে হয় জানো ফুয়েলের সাথে মিক্সচার করে দেওয়া হয় সেই ফুয়েলের সাথে ফুয়েল যখন সিলিন্ডারে প্রবেশ করে তখন কিছুটা অয়েলও প্রবেশ করে ঠিক আছে আর আরেকটা কি আছে গ্লাসের নিচে ছিটা একটা চামচের মতো থাকে সেটা দেওয়া কিংবা সারাই নিয়ে ছিটা দিতে হবে আর এখন যেটা দেখাবো সেটা হচ্ছে ফোর্স ফিট ফোর্স মানে একটা পাম্প আছে পাম্প দ্বারা ফোর্স দিয়ে কম্প্রেশন সিস্টেম তৈরি সাদা এই অংশের নাম ক্র্যাঙ্ক গেজ এর ভিতরে একটা কয়েলের মতো আছে দেখো এটা হচ্ছে অয়েল স্টেনার আমি আপনাকে যেটা দেখাইলাম বলছিল আর এখানে দেখো গিয়ারের মতো আছে এটা হচ্ছে অয়েল পাম্প তারপরে উপরে এটা হচ্ছে অয়েল ফিল্টার আর নিচে এই মোটা দাগটা এটা হচ্ছে মেইন গ্যালারি এগুলো সব হলো গিয়ার এটা ক্র্যাঙ্ক শ্যাফট ক্যাম শ্যাফট এই দুটো হচ্ছে পুশ রড এটা ভালভ পিস্টন কানেক্টিং রড
এই দিক দিয়ে একটা আছে মিটার, এটা বলে প্রেসার মিটার, যেমন ডুপ্লিকেটটা চলতেছে কিনা সেটা এই মিটার দ্বারা আমরা বুঝতে পারবো। এখানে একটা অ্যারো চিহ্ন দেওয়া আছে, দেখো ভালো, এই দিক দিয়ে তোমার ডুপ্লিকেটটা ঢালতে হয়, ঢাললে তোমার এখানে এসে জমা হয়। আর এটা মাপ করার জন্য এখানে একটা লিপস্টিক আছে, সেই লিপস্টিক দিয়ে এটা মাপ মানে পরিমাপটা কি ঠিক আছে কিনা সেটা দেখবে। এটা ওয়ার্কিং প্রিন্সিপাল বলার আগে একটা কোশ্চেন হলো যেটা তোমাদের ভাগাতে ফেস করতে হবে, যে এখানে যে পাম্পটা আছে ওয়্যার পাম্প, সেই পাম্পটার পাওয়ার অফ সোর্স কি, কোত্থেকে পাওয়ারটা পাই তোমরা কি জানো? হ্যাঁ, ক্যান্সার উইথ টাইমিং হিয়ার, তাই না? দেখো এখানে একটা সুন্দর করে শেপ দেওয়া আছে, যেটার সাথে লিংক করা আছে ক্যান্সারের সাথে। ক্যান্সার করলে পাওয়ার মানে পাম্পের পাওয়ার পায়। তো আবার যখন ইঞ্জিন আমি স্টার্ট করব তখন কি হবে, ইঞ্জিন স্টার্ট করে পাম্প চালু হয়ে যাবে, তাই তো? এই পাম্প কি করবে, ট্র্যাক কেস থেকে খুব স্লো গতিতে ফার্স্টে আনবে কোথায়, তোমার স্টেইনারের কাছে। স্টেইনার কি করবে, বড় বড় ডাস্ট পার্টিকেল গুলো রিমুভ করবে, তারপরে পাম্প পাঠাবে কোথায়, ফিল্টারে। ফিল্টারে যে অবশিষ্ট ডাস্ট পার্টিকেল আছে সেগুলো রিমুভ করবে। ফিল্টার থেকে ফিল্টারিং হয়ে পাঠাবে কোথায়, এই মেইন গ্যালারি। মেইন গ্যালারি থেকে চারটা ভাগে চলে যাবে, যতগুলো গিয়ার আছে এটা একটা ট্রাকে যাবে, আরেকটা হচ্ছে ভিজেল বেয়ারিং, স্মলের বেয়ারিং, পিস্টন, সিলিন্ডার, ভালভ। তৃতীয় নাম্বার এদিকে একটা সরু পথ আছে যেটাতে যাবে হচ্ছে সিলিন্ডার হেডে, মানে ভালভ মেকানিজমে। 4 নাম্বার এই প্রেসার মিটারে অপারেটর যাতে বুঝতে পারে আমার ডুপ্লিকেটটা চলতেছে কি। সর্বশেষ কি হবে, সব জায়গায় পৌঁছাইলো, তারপরে এটা আবার ড্রপ বাই ড্রপ ট্র্যাক কেসে চলে আসবে, আবার এটাকে পাঠাবে। এইভাবে সেই ডুপ্লিকেটটা পুরো ইঞ্জিনের যতগুলো মুভিং পার্টস আছে সব মুভিং পার্টসে পাঠাবে, আবার ওখান থেকে ড্রপ বাই ড্রপ ট্র্যাক কেসে চলে আসবে।